أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون আল্লাহ বলেন ও বিশ্ববাসীরা আকিমিস সালাম নামাজ কায়েম করো। তুমি যদি নামাজ কায়েম করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জীবনে পুরস্কার দান করব, আখিরাতে পুরস্কার দান করব। তোমার মরণকালে আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পুরস্কার দান করব রে। তোমার দুনিয়ার জীবনের নামাজের পুরস্কার হলো এই নামাজ তোমাকে ফাহশা এবং মুনকার কাছ থেকে হেফাজত করিবেন। জনগণের কথা ঠিক না বেটি? আল্লাহ সমস্ত গুনাহগুলোকে দুই ভাগে ভাগ করছেন। এক প্রকারের গুনাহ হলো ফাহশা, আর এক প্রকারের গুনাহ হলো মুনকার। যে ব্যক্তি সালাত কায়েম করবে, নামাজ পড়লে হবে না, সালাত কায়েম করতে হবে। যে সালাত কায়েম করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রকার ফাহশা এবং মুনকার থেকে হেফাজত করবেন। এটা আমার আল্লাহর কথা। জুড়ে বলুন কথা ঠিক না বেটি? এখন বুঝেন নামাজ কায়েম করতাম কেন, এটা বোঝা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন দুনিয়াতে যে নামাজি হবে, নামাজি বলতে সালাত কায়েম করবে, কায়েম করলে আর সুদ খাবে না, কায়েম করলে আর ঘুষ খাবে না, কায়েম করলে জিনা ব্যভিচার করবে না, কায়েম করলে সরকারি টাকার কলেজকৃত তেল আর খাটের নিচে পাওয়া যাবে না। বলুন কথা ঠিক না বেঠিক? তাহলে সালাত কায়েম করতে হবে। কায়েম করার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যাতে উল্লেখ করেছেন সালাত কায়েম করার অর্থ হলো তিনটা। বলুন সালাত কায়েম করার অর্থ কি? তিনটা অর্থ পরিষ্কার ভাবে বুঝেন। এক নাম্বার অর্থ এই আয়াতের ব্যাখ্যাতে আছে, আকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন ও বিশ্ববাসীরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। সালাত কায়েম করার ব্যাখ্যা হলো এক নাম্বার বিশ্ববাসীরা জামাতের সহিত নামাজ আদায় করুন। জোরে বলুন আল্লাহু আকবার। সালাত কায়েম করার এক নাম্বার অর্থ হলো জামাতের সহিত নামাজ আদায় করা। জোরে বলেন কিসের সহিত? জোরে বলেন কিসের সহিত? তাহলে এখন পরিষ্কার আপনারা বুঝেন, একা একা যারা নামাজ পড়ে এটা কি সালাত কায়েম হয়? সালাত কায়েম হয় না। বুঝতে দিবেন পরিষ্কার ভাষায়, যারা একা একা নামাজ আদায় করে এদের নামাজটা সালাত কায়েম করা হয় না। সালাত কায়েম করতে হলে আমার ভাই জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। চিল্লায়ে বলুন কথা ঠিক না বেঠিক? দুই নম্বর নামাজ কায়েম করার অর্থ হলো বুঝেন আকিমিস সালাম। আল্লাহ বলেন ও ইমানদার, ও সুখালী এলাকার মুসলমান ভাইগেরেন, ও মা গো বোনগণ, সালাত কায়েম করার তিনটা অর্থ আছে। এক নাম্বার অর্থ হলো জামাতের সহিত নামাজ আদায় করুন। দুই নম্বর অর্থ হলো তোমার বাহ্যিক নামাজকে সংশোধন করো। বাহ্যিক নামাজ তোমার বাহির সংশোধন করো। ঠিক আছে, তোমার বাহ্যিক অবস্থাকে তুমি সংশোধন করো। আমার ভাই নামাজের দুইটা দিক আছে, একটা হলো বাহিরের দিক আর একটা হলো ভিতরের দিক। বলুন কথা ঠিক না বেঠিক? আগে একটা কথা রয়ে গেছে, আপনাদের একটা এশকাল হবে, প্রশ্ন হবে, হুজুর আল্লাহ বলছেন যাতে নামাজ কায়েম করার কথা, এর ব্যাখ্যাতে আপনি বলছেন জামাতের সহিত নামাজ আদায় করা, তাহলে কি নারী পুরুষ সবাই জামাতে যাবে নাকি? না না, মুসলমান পুরুষরা মসজিদে জামাতে যাবে আর নারীরা তাদের ঘরেই নামাজ আদায় করবে। বলুন কথা ঠিক না বেঠিক? সালাত কায়েম করার অর্থ হলো তিনটা, পুরুষের জন্য আর মহিলার জন্য হলো দুইটা। বলেন পুরুষের জন্য কয়টা? সবাই বলে পুরুষের জন্য কয়টা? আরো জোরে তিনটি। জোরে বলেন কয়টা? মহিলার জন্য দুইটা। খালি এক জায়গায় ব্যবধান, আরো ব্যবধান আছে। ব্যবধান খালি এক জায়গাতে আরো আছে। আচ্ছা, আমরা কাপড় যে পরিধান করাই, কাপড় যে পরিধান করাই, মহিলার জন্য কয়টা? পাঁচটা। পুরুষের জন্য কয়টা? তিনটা। তাহলে প্রশ্ন আবার রাখতে পারে, হুজুর এখানে কম বেশি কেন? ওই কম বেশি শুধু এখানে না, আরো জায়গা আছে। বলুন কথা ঠিক না বেঠিক? পুরুষের জন্য সালাত কায়েম করার তিনটা অর্থ, এক নাম্বার জামাতের সহিত নামাজ আদায় করা, এটা মহিলার জন্য নয়। দুই নাম্বার তোমার বাহ্যিক সংশোধন করো।
বাহ্যিক সংশোধন করবেন কিভাবে? আবার ভাই গেলেন বাহ্যিক সংশোধন বলতেন নামাজের বাহিরে কিছু কাজ আছে, ভিতরের কিছু কাজ আছে। নামাজের বাহিরে বলতেন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকাম, কিবলামুখী হওয়াম, অক্তমত নামাজ আদায় করাম এবং নামাজের নিয়ত করাম। বলুন কথা ঠিক না বেটি? আছে না নাই? আছে। এক নাম্বার তোমার শরীর পাক করতে হবে। ও সুগারিয়া দেখেন বাইকেন, ও মা গো বন্ধু, শরীর যে পাক করবাম কিভাবে? গোসলের যদি প্রয়োজন হয় গোসল করে শরীর পাক করুন, গোসলের প্রয়োজন নাই, ওযুর প্রয়োজন আছে, ওযু করিয়া প্রথমে তোমার শরীর পাক করো, এরপরে কাপড় পাক করো, নামাজের জায়গা পাক করো, সতর ডাকুন, কিবলামুখী হইয়া দাঁড়াও, এরপরে নামাজের নিয়ত করো। এই নিয়তটা অক্তমত হইতে হবে। বলুন কথা ঠিক না বেটি? এটা বাহির। এটা কি বাহির ঠিক করলাম, আমার শরীর পাক করলাম, কাপড়ও পাক আছে, জায়গাও পাক আছে, কিবলামুখী হইলাম, নামাজের সহি শুদ্ধ নিয়ত করলাম, বাহির ঠিক হইল। আমার ভাই এটা নামাজের বাহির আংশিক ঠিক হইছে, নামাজের আরো কিছু বাহ্যিক দিক রয়েছে। বলতেন তুমি যখন নামাজ শুরু করেছ নামাজের বাহির তাকবীরে তাহরিমান সুন্দরভাবে আদায় করো রেন, এরপরে সুন্দর করে দাঁড়াও, সুন্দর করে রুকু করো, সুন্দর করে সিজদা